কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল এবং ঘুরে দেখছিলাম মেলার বিভিন্ন সব জিনিসগুলো। জাইলোফোনের একটা স্টল ছিল যেটা বি আইটেমের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটিও ঘুরে দেখছিলাম। কে বকেছে দেখো। এবার দেখুন আমাদের হাল আর ওই সব ডাক্তারদের সাথে আর ওরা চেষ্টা করলে মনে হয় আপনি বলছেন এটা সম্ভব নয়, সব পরে কাজ। এদের কি বুদ্ধি নেই, যথেষ্ট বুদ্ধি বেশি। প্রতিটি স্টলই কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তখন ছাত্ররা প্রবেশ করছিল তাদের মডেল নিয়ে, আর আমি ঠিক চলে গিয়েছিলাম 12:30 নাগাদ। আর এই মেলা কিন্তু শুরু হয় 2টো থেকে সন্ধ্যা 6টা অবধি, ফলে কিছু স্টল তখনও অবধি খোলেনি এবং কিছু স্টলের জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ যেহেতু 2টো থেকে মেলা প্রাঙ্গণ শুরু হবে, ফলে কিন্তু তখনও কিন্তু তারা এসে উপস্থিত হয়নি বলে। তা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে কিন্তু প্রতিটি স্টলে কিন্তু খুলে দিয়েছিল। আর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে শুরু করে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এছাড়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মিউজিয়ামের মতন বিভিন্ন কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো এখানটাতে স্টল দিয়েছিল। আর স্টলের বিভিন্ন জিনিসগুলোই কিন্তু ছাত্রছাত্রী শুরু করে সাধারণ জনতা বা পাবলিকের জন্য কিন্তু খোলা ছিল, তারা যাতে ঘুরে দেখতে পারে এবং বিজ্ঞানের চেতনা নিয়ে কিন্তু যাতে বাড়ি ফিরতে পারে, তার উদ্দেশ্যেই কিন্তু এই মেলা এখানটাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে কিন্তু একটা স্টল করা হয়েছে, তারাও কিন্তু আস্তে আস্তে করে তাদের গেট খুলে দিল এবং তাদের যে মডেল, এছাড়া এই জুটের বিভিন্ন কারিগরি জিনিসগুলো তারা কিন্তু এখানটাতে স্টলে কিন্তু সাজিয়ে রেখেছিল। খুবই সুন্দর একটি স্টল এবং শিক্ষণীয়, ফলে সেখানটাতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সেই সমস্তই জিনিসগুলো যেগুলো এখান থেকে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করেছি। কারণ আমি অলওয়েজ উইথ অনুময়ের পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই, অর্থাৎ সমাজে যে সমস্ত আমরা জিনিসগুলো দেখি সেগুলো আপনাদের কাছে তুলে ধরাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। বিজ্ঞানভিত্তিক মেলা থেকে শুরু করে পরিবেশের মতন, তা এখানটাতেও কিন্তু সে সমস্ত স্টলগুলো কিন্তু আমি তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যেই। আর এই মেলাটা সত্যি কিন্তু অপূর্ব। বাচ্চাদের যে তাদের এতটাই আগ্রহ, তারা এখানটাতে ছবি প্রদর্শনীও করেছে। এছাড়া আমি এবার চলে গিয়েছিলাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি স্টল, তখন সবেমাত্র ওপেন হয়েছিল। এখানটাতে কিন্তু স্টলটা খুবই সুন্দর, চলুন ঘুরে দেখুন আমার সাথে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে স্টলটা দিয়েছিল সেই স্টলটা কিন্তু খুব সুন্দর ছিল, কারণ এখানটাতে কিন্তু যে সমস্ত এনিমেলগুলো এখানটাতে রাখা রয়েছে বা বার্ডগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু সবই স্টাফড এনিমেল, অর্থাৎ এগুলোর ভেতরে ওষুধ তুলো মাখিয়ে যে সমস্ত প্রাণীগুলো মারা যায় তাদের কিন্তু ভেতরে স্টাফ করে এগুলো কিন্তু সংরক্ষিত প্রাণী। আর এই এত সুন্দরভাবে এগুলো সাজানো হয়েছিল, দেখে মনেই হচ্ছিল না এগুলো স্টাফ, দেখে মনে হচ্ছিল যাতে একদম অরিজিনাল জিনিসগুলো এখানটাতে কিন্তু রয়েছে। এত সুন্দর একটা স্টল সত্যি আমাকে অবাক করলো। আমরা এখন তো সাপ বন্ধ হয়ে গেছে, সাপের শো বন্ধ হয়ে গেছে। একটা সময় আমি সাপের শো করিয়েছিলাম, ঘরদোর বিজ্ঞান প্রদর্শনী আমি
পরিচালনা করি এবং আমাদের এই খর্দা বিজ্ঞান প্রদর্শনীতেও কিন্তু আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের যে বিজ্ঞানভিত্তিক চেতনা সেগুলো তুলে ধরি। কিন্তু বাবা কি করছো? কেন কি লিখছো? কি লিখছো বাবা? খুব ভালোই তো লাগছে। সত্যি সত্যি এই কপিটা তো ভালো লাগছে। ইয়ে, আমি দেখেছি এটা। দেখেছি। আমি এটা দেখেছি। এটা আমরা দেখেছি। এটা আমরা দেখেছি। এই ডক্টরটা না, ডিয়ারটা আমরা দেখেছি। এই তো জঙ্গলে। আমরাও দেখেছি। চাই যে এই ধরনের স্টল যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হবে আগামী বছর বাচ্চাদের উদ্দেশ্যে। তা আমিও এটা চেষ্টা করব যাতে সামনের বছর নিয়ে আসার জন্যে। তাদের সাথে কথা বললাম বেশ কিছুক্ষণ, যাতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই স্টলটা পরের বছর খর্দা বিজ্ঞান প্রদর্শনীতে আমি আনতে পারি। তাই এই নিয়ে বেশ কিছুক্ষণ এখানকার মানুষের সাথে তাদের কথাবার্তার সাথে বললাম। খুবই সুন্দর একটা স্টল করেছে। বাইরের অনেক ধরনের প্রজাতি এখানটাতে রাখা রয়েছে, বক থেকে শুরু করে চিল, তারপর 2-3 রকম মাছরাঙা পাখি। এছাড়াও কিন্তু ম্যামালসের মধ্যে কিন্তু রয়েছে বেজি, আমাদের মেছো বিড়াল থেকে শুরু করে, এছাড়াও রয়েছে কিন্তু একটি সাপের একটা স্টাফ রয়েছে, ব্যাঙের স্টাফ রয়েছে এবং একটা পাতিহাঁস বা ডাকের একটা স্টাফ রয়েছে। খুবই সুন্দর একটা স্টল এখানটাতে দিয়েছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এত সুন্দর একটা স্টল সত্যিই মানুষকে অবাক করে এবং বাচ্চাদের কিন্তু বিজ্ঞানের প্রতি কিন্তু আরও আগ্রহ বাড়িয়ে তোলে। এছাড়াও কিন্তু বোটানিক্যালের ওপরেও কিন্তু একটা স্টল ছিল, সেখানটাতে খুব আকর্ষণীয় জিনিসগুলো সেখানটাতে রাখা রয়েছে। যেরকম বিভিন্ন গাছের বীজ থেকে শুরু করে গাছ থেকে যে নির্যাস বের করে যে তেল সংগ্রহ করা হয়, চন্দন, রেডি থেকে শুরু করে কুচ, যে সমস্ত বীজ বা দানাগুলো সেখানটাতে কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু ডাবল কোকোনাট সবথেকে বড় বীজ যেটি পৃথিবীতে রয়েছে সেটারও কিন্তু একটা স্যাম্পেল ছিল। এছাড়াও নীল চাষির যে আমরা গল্প শুনেছি, অর্থাৎ নীল চাষ, সেই অরিজিনাল নীলেরও কিন্তু সেখানটাতে কিন্তু স্যাম্পেল ছিল। এছাড়া শোলার বল, অর্থাৎ শোলা যে গাছ থেকে আমরা পাই সেই গাছেরও কিন্তু সেখানটাতে কিন্তু রাখা রয়েছে, শোলা কীভাবে সংগ্রহ করা হয় সেই সম্বন্ধীয়। এছাড়াও কিন্তু রাগি, বিভিন্ন বীজ এবং দারচিনির মতন যে আমরা রান্নায় ব্যবহার করি সেই দারচিনিরও কিন্তু কিছু স্যাম্পেল রাখা রয়েছে। এছাড়াও যেগুলো ওয়াইল্ড, যেই সব ফল যেগুলো সাধারণত আমরা গ্রাম বাংলার মানুষরা যারা গ্রামের দিকে থাকে তারা জানে এবং তারা হয়তো খায়, কিন্তু যারা আমরা জানি না তাদের জন্য কিন্তু এই ছবি সমেত কিন্তু একটা জাস্ট ডিসপ্লে করা রয়েছে, অর্থাৎ এডিবেলস ফুড হিসাবে কিন্তু একটা ডিসপ্লে করাই ছিল। খুবই ভালো একটি স্টল। বিআইটিএমের পক্ষ থেকে কিন্তু সেই স্টলটা কিছুক্ষণ পরে কিন্তু খুলে যায় এবং সেখানটাতেও কিন্তু বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম এবং সেখানটাতেও কিন্তু সুন্দর সুন্দর জিনিস, যেমন জাইলোফোনের ওপরে একটি মডেল রাখা ছিল। এছাড়াও কিন্তু চোখের ধাঁধা, অর্থাৎ তার ওপরেও কিন্তু একটা স্টল রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে একটা আকর্ষণীয় একটা স্টল, অর্থাৎ যেটা গাইড
গাইড দ্য লাইনের একটি স্টল ছিল। আর আমরা একদম লাস্টে ঘুরে দেখলাম যেটি ডাবল কোকোনাটের ওপরেই এই দাদা আমাদেরকে বলছেন, এটি হচ্ছে সেটাই আফ্রিকান কিন্তু ইস্টার্ন সেই ভিডিওটা করেছি, শুনুন আছে বিস্তারিত। সেচগিস আর্পেকেলাগো, তার মধ্যে দুটো আইল্যান্ড আছে। যারা দুটো যুক্তিবাদী আইল্যান্ডে এই প্রদর্শনী ফলটা পাওয়া যায়। এখানে এটা উপস্থাপন ওয়ার্ল্ডের করবেন। লার্জেস্ট সিড। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলার পক্ষ থেকে তাদের এর কাছে highest আমরা অনুরোধ recorded করছি weight যে আমাদের হচ্ছে মঞ্চে 25 কেজিস চলে আসার এবং জন্য। হাইয়েস্ট রেকর্ডেড ফ্রুটের ওয়েট হচ্ছে 42 আপনারা সকলেই জানেন যে আমাদের সকলের প্রিয় সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তার 40তম বর্ষে পদার্পণ করেছে এফেক্ট কি মানে আমরা এটা ইন্টার করব এবং আরেকটি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কাজ করে চলেছে এটা কাটলে যুক্তিবাদ ভিতরে তার মধ্যে অন্যতম। থাকে এন্ডোস্পার্ম থাকে, তাই আমরা কিছুক্ষণের মধ্যে এর মধ্যেও থাকে। এই মঞ্চ থেকে উপস্থাপনা করব ফুড ভ্যালু সেম হ্যাঁ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যুক্তিবাদী প্রদর্শন। ডেজার্ট ডেলিগেসি হিসেবে ইউজ। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অলৌকিকতার নামে সেম বিভিন্ন জন ভালো থাকবে, তাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বিভিন্ন